জ্যাকার্ড শেডিং মেকানিজমের ফার্স্টে আমরা হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে আগে দেখে নিব, ঠিক আছে, যে একটা জ্যাকার্ড লুমে কিভাবে আমার শেডিংটা পারফর্ম করছে। তো ফার্স্ট একটু খেয়াল করে দেখেন, এখানে আমার এই যে পাঞ্চ কার্ড গুলো, এগুলো এক একটা আমরা বলছি পাঞ্চ কার্ড, হ্যাঁ। তো এরকম করে একটা রেল বা চেইন তৈরি করছে, ঠিক আছে। তো এই চেইনটা কন্টিনিউয়াসলি মুভ করে। আচ্ছা, এখানে প্রত্যেকটা রডের সাথে আমার স্প্রিং কানেক্টেড, ওকে। এখন এবার একটু রডগুলোকে আমি যদি আগিয়ে নিয়ে আসি, একটু দেখেন এখানে পাঁচ পার্ট গুলো আমার ফ্যাব্রিকের ডিজাইন অনুযায়ী আমার কি থাকবে, ডিজাইন করা থাকবে, ওকে। তো যেখানে যেখানে আমার এই রডগুলো আঘাত করছে, সেই আঘাত করার স্থানে আমার যদি হোল থাকে তাহলে তো রডটা ভিতরে ঢুকে গেল, আদারওয়াইজ রডটা কিন্তু পুশ ব্যাক করে আবার পেছনের দিকে চলে আসতেছে, ওকে। এতটুকু বুঝেছেন। এর পরবর্তীতে খেয়াল করেন, যা বললাম ওইটি এতক্ষণ করে দেখানো হচ্ছে যে রডটা যেখানে যেখানে ফাঁকা জায়গা পাচ্ছে সেখানে সেখানে সে প্লেসমেন্ট করছে, আদারওয়াইজ সে পুশ ব্যাক করছে। এখন দেখেন এই যে আমার স্প্রিং এর মাধ্যমে আমি কিন্তু তাকে পেছনের দিকে আনতে পারছি, ওকে। এবার এর সাথে আমার হচ্ছে কিছু হুক কানেক্টেড আছে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। দেখেন এই যে দেখেছেন হোয়াইট কালার দিয়ে এই যে হুকগুলো, এবার এই হুকগুলো যদি আমার নাইফ রেল দেখতে পাবেন একটু পরে উপরে ব্লেডের মতো একটা জায়গা, এই যে নাইফ রেল, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন। এখন এই হুকগুলো যদি তাকে ক্যাচ করতে পারে, নাইফ রেলটা তো কন্টিনিউয়াসলি আপ ডাউন করছে, যদি হুকগুলো নিয়ে সে উপরে উঠে আলটিমেটলি নাইফ রেলের সাথে পরবর্তীতে নিচে আমার হিল ফ্রেম কানেক্টেড, নাইফ রেলটা উপরে ওঠা মানে হিল ফ্রেমটা উপরে উঠে গেল। এখন নাইফ রেলটা কোন কোন হুকগুলোকে নিয়ে উপরে উঠছে দ্যাট ম্যাটারস, ওকে। আমি একটু আগাই, দেখ এই হুকগুলো নাইফ রেল, কোন হুকগুলো নাইফ রেলকে ক্যাচ করছে, অনেকগুলো কিন্তু ক্যাচ করতে পারে না, যেগুলো ক্যাচ করতে পেরেছে তারা উপরে উঠে যাচ্ছে। আর এই যে আমার নাইফ রেলটা কন্টিনিউয়াসলি উপরে উঠছে আর নামছে, এই নাইফ রেলগুলোর সাথে আমার নিচে পরবর্তীতে হিট ফ্রেমগুলো কানেক্টেড, ক্লিয়ার। দেখেন এই নাইফ রেলের মাধ্যমে যে হুকগুলো, এই হুকগুলো পরবর্তীতে এই যে নিচে আমার হচ্ছে হিট ফ্রেমের সাথে কানেক্টেড, ঠিক আছে। মানে হিট ফ্রেম বলতে কেন আমরা হিট ওয়্যারটা আসলে প্রত্যেকটা একটা ওয়্যার নিয়ে আসছে, ঠিক আছে। প্রত্যেকটা হুকের সাথে নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারগুলো আলটিমেটলি ওয়্যার পিয়ারগুলোকে উপরে তুলবে বা ওয়্যার পিয়ারগুলোকে নিচে নামাবে, ঠিক আছে। এখানে আলাদা করে কোনো ফ্রেম নাই। আমরা হচ্ছে হিট ফ্রেম দেখেছিলাম, তাই না। ওই হিল ফ্রেমগুলোতে আমার হিল ওয়্যার থাকতো, তারা আপ ডাউন করতো, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আলাদাভাবে কন্ট্রোল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, একটু পজ রাখি। পাঁচ কাটের তো অ্যানিমেশনের পরে আমরা একটু এখন স্লাইডে কিছু ব্যাক করি। তো এখানে দেখেন জ্যাকার্ড লুম, হ্যাঁ, অলরেডি আপনারা হচ্ছে এই লুমটা অ্যানিমেশনে কিন্তু দেখেছেন, ঠিক আছে। যে এখানে প্রত্যেকটা ওয়ার্ড আমার কি ওয়্যারের মাধ্যমে কানেক্টেড, আর প্রত্যেকটা ওয়ার্ডকে আমি আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পারি। তো বুঝতেই পারছেন যে এটা দিয়ে খুবই কমপ্লেক্স ডিজাইন আমি কিন্তু করতে পারবো, কারণ প্রত্যেকটা ওয়ার্ড পিয়ারের কানেকশন আমার হাতে, ঠিক আছে। So that is the Jacquard loom is a type of mechanical loom that allows complex patterns. ঠিক আছে। তো এখান থেকে আপনার যদি প্রশ্ন আসে যে why can you use this loom, Jacquard loom, for creating complex patterns, মানে আপনি কেন এই লুমটাকে ইউজ করতে পারবেন কমপ্লেক্স প্যাটার্ন তৈরির জন্য। আনসার কি হবে, কারণ আমি এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড পিয়ারকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এক লাইনের উত্তর। আচ্ছা, কারণ এখানে আপনারা দেখেন আলটিমেটলি প্রোগ্রামেবল উইভিং কেন বলছে, কারণ এখানে আমি প্রথমেই কিন্তু পাঁচ কার্ডটাকে
ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন টাইপস অফ জ্যাকার্ড লুপ কি ধরনের হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল, আপনার ইলেকট্রনিক হতে পারে, বা হচ্ছে আপনার জ্যাকার্ড অ্যাটাচমেন্ট লুপ হতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন বেসিক প্রিন্সিপাল অফ জ্যাকার্ড শেডিং, অলরেডি আমি আলোচনা করেছি কি কি হবে এখানে। ফার্স্ট আমরা কন্ট্রোল বাই পাঞ্চড কার্ড বা প্রোগ্রাম। কেন? কারণ আপনার পাঞ্চ কার্ডে আপনার ফার্স্টে ফ্যাব্রিকের ডিজাইন অনুযায়ী পাঞ্চ কার্ডটাকে আমি ডিজাইন করে রাখবো। এরপরে পাঞ্চ কার্ডটা মুভ করবে, পাঞ্চ কার্ডটা মুভ করার সাথে আমার ওই হুকটা নাইফ রেলের সাথে উঠতে পারবে কি পারবে না সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে, এবং আলটিমেটলি ওই হুকের সাথে নিচে আপনার যে হিট ওয়্যারটা কানেক্টেড, এই হিট ওয়্যারের মাধ্যমে আপনার ওয়ার্ড প্ল্যানটা আপ ডাউন হবে, ঠিক আছে। তো এরপর দেখেন স্ট্রেট মুভমেন্ট, এখানে আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড প্ল্যানকে আমি হচ্ছে কন্ট্রোল করতে পারি। তো এই তিনটা পয়েন্ট আমাদের হচ্ছে বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে। ফার্স্ট অফ অল পাঞ্চ কার্ডের মাধ্যমে আমি এখানে এই শেডিংটাকে কন্ট্রোল করছি। দ্য সেকেন্ড ওয়ান ইজ আমি এখানে স্পেসিফিক ওয়ার্ড থ্রেডকে চুজ করে তাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। খুব সহজ করে দিয়েছে আপনার জন্য, খুবই মানে ইজি করে দেয়া আছে, কোনো ফিগার টিগার আমি কোনো কিছু অ্যাড করে, ঠিক আছে। এরপরে দেখেন অ্যাডভান্টেজেস আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস এর মধ্যে আপনার এখানে খুবই স্বাভাবিক, আপনি এখানে কমপ্লেক্স প্যাটার্ন তৈরি করতে পারবেন। এরপরে আপনার এখানে অটোমেশনের মাধ্যমে যে কিন্তু আপনার উইভিংটা হচ্ছে, আপনি আগে থেকে একটা প্রোগ্রামেবল পাঞ্চ কার্ড রেডি করে নিয়ে আসছেন, ওইটার মাধ্যমে আপনি আপনার উইভিংটা করছেন। তো আলটিমেটলি অটোমেশনের ইউজ এখানে হচ্ছে, কনসিস্টেন্সি থাকছে। এরপরে আপনার ডিজাইনের ফ্লেক্সিবিলিটি আছে, কারণ আপনি এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ইয়ার্নকে কানেক্ট করছেন। তো আপনি যেমন ডিজাইন চাচ্ছেন আলটিমেটলি অত ভ্যারাইটি ডিজাইন আপনি এখানে তৈরি করতে পারবেন। এরপরে দেখেন খুবই স্বাভাবিক, যেহেতু এখানে আমার অটোমেশনের ইন্ট্রোডাকশন হয়েছে, তো লেবার কস্টটা কমে আসবে, ঠিক আছে। লেবারের প্রয়োজন খুব একটা নেই। আর এখানে একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে খুবই স্বাভাবিক, যেহেতু আপনি এখানে একটা প্রোগ্রামেবল উইভিং এর ইন্ট্রোডাকশন আনছেন, তাহলে আপনার ইনিশিয়াল কস্ট বা ফিক্সড কস্ট আপনার কিন্তু বেশি হবে। সেকেন্ডলি আপনার এখানে এটা খুবই কমপ্লেক্স একটা অপারেশন, কারণ আপনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আপনার ফ্যাব্রিকের উইভিং প্যাটার্ন দেখে আপনার ভিজুয়ালাইজ করে দেন আপনার সেই পাঞ্চ কার্ডটাকে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। এরপরে দেখেন মেইনটেনেন্স আর রিপেয়ার কস্ট খুবই স্বাভাবিক, খুব বেশি থাকবে, স্পেস রিকোয়ারমেন্ট অনেকখানি লাগে। আর এখানে আপনি খুব সার্টিন ফ্যাব্রিক টাইপকে আপনি এখানে ইউজ করতে পারবেন, যার ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কন্ট্রোল আপনার হাতে থাকবে, ঠিক আছে। তো পুরো সাইটটাকে আমি যদি রিভিউ করি, খুব ছোট করে দিয়েছি। ফার্স্ট হচ্ছে এখানে জাস্ট বক্তব্য থাকবে যে জ্যাকার্ড লুমের বেসিক কিছু ফিচার্স, বেসিক কিছু আপনার কিছু ফিচার্সের মধ্যে পাঁচ কার্ডের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, খুব কমপ্লেক্স ডিজাইন আপনি এখানে তৈরি করতে পারবেন। সেকেন্ডলি আপনি হচ্ছে টাইপস অফ জ্যাকার্ড লুম, কয় ধরনের লুম আপনি হচ্ছে এখানে দেখতে পান, বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে, জাস্ট এই তিনটে পয়েন্ট। এরপর আপনার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, এর থেকে সহজ আর হয়